বিয়ে এটা হারাম না হালাল? দেখো কথার পয়েন্টগুলো ভালো করে সবাই বুঝবেন। বিয়ে হালাল, কিন্তু অধিকাংশ বিয়ে এখন ডিজে গান ছাড়া হয় না। আরে বাপ রে বাপ, এমন গান বাজে কখন কোনো সমস্যা নাই রে ভাই, সমস্যা খালি তাফসীর মাহফিলের মাইকের আওয়াজ শুনলে শুরু হয়ে যায়। সব মুনাফিকের দরজা লাগাতে কিনা কোরআনের মাহফিল শুনলে যার গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়, মনে রাখতে হবে মুসলমানদের রক্ত তার ভিতরে বয় না চলে এখন কিনা। আর যখন আমরা দেখি গান যাদের বাড়িতে বাজে, তো আপনি আবার এইটা মনে কইরেন না যে সে নামাজ পড়ে না, সেও কিন্তু 5 ওয়াক্ত নামাজ সামনের কাতারে পড়ে। আছে আছে আছে, অনেক বাবা আছে। আমি বলি আব্বাজান ये क्या कर रहे हैं हम, ये क्या हो रहा है? আরে হুজুর আমার মেয়ের বয়স একটু কম, তো করুক করুক করুক, একটু করুক করুক। আমিও একটা কথা বলে রাগ করবেন না, আমি বলি আপনি একটু জাহান্নামে যান 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 না, জাহান্নামে যান। তখন বলবে হুজুর আপনার মতো শত্রু কেউ নাই। হক কথা বললে মানুষ মানুষের শত্রু হয়ে যায়। হক কথা সহ্য করার ক্ষমতা কেউ রাখে না। এজন্য তাকওয়ার অর্থ হচ্ছে আপনি বিয়ের সময় হালাল কাজে হারাম গান বাজাবেন। গান বাজানো যাবে? এলাকায় তো এসব বাজে না, না না এসব বাজে না এলাকায়। আর যদি বেজেও থাকে আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। 1 নাম্বার বিষয় বিয়ের ক্ষেত্রে হালাল কিন্তু হারাম ঢুকে গিয়েছে। আরেকটা সমস্যা আছে বিয়ের ক্ষেত্রে, আমি কি বলে দিব? বলে দিব প্রিয় ভাইরা, সেটার নাম হচ্ছে যৌতুক। আছে না নাই? তবে এটা একটা সিস্টেম বের হয়েছে আর কি, একটু মানে ভিন্ন ক্যাটাগরি আর কি। লাভ क्या खा रहे हैं ये, हम হাদিয়া खा रहे हैं। কি খায় কি খায়? হাদিয়া। আর মেয়ের বাপ যখন দেয় এই হাদিয়াটা, মেয়ের বাপের মনে হয় যদি একখান জুতা খুইলা পিটাইতে পারতাম। ঠিক কিনা বলেন? আর এই যে যুবকগুলো যৌতুক খায় বিয়ের নামে, এদের মতো কাপুরুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। পুরুষ নামের কলঙ্ক। আল্লাহ যৌতুকের ফিতনার থেকে বাঁচায় দিক, আমিন। তবে কলিজার টুকরা ভাইরা, বিয়ের সময় যে শুধুমাত্র যুবকই গাদ্দারি করে, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। মাঝে মাঝে মেয়ের বাপও গাদ্দারি করে, মেয়ের বাপের আশেপাশের লোকরাও গাদ্দারি করে। কেমন করে করে আমি কি বলে দিব? রাগ করবেন আপনারা? আমি কি বলে দিতে পারি প্রিয় ভাইরা? প্রসেসটা শুনে, খুবই ন্যাচারাল একটা প্রসেস, খুবই নরমাল, হ্যাপি স্টাইল। স্টাইলটা কি? যখন তোমার মানে একটা মেয়ে পছন্দ হয়ে গিয়েছে, মাশাআল্লাহ মেয়ে, শি ইজ বিউটিফুল, খুব সব দিক থেকে পারফেক্ট। যুবকরা যখন কোনো মেয়েকে বিয়ের জন্য পছন্দ করে ফেলে, যে বিয়ে করে ফেলবে, সে গুনাহে থাকবে না, জেনায় থাকবে না, হারামে থাকবে না, এটা তার স্ট্রংলি ইন্টেনশন। এট দ্য সেম টাইম মেয়ে পক্ষের কিছু দালাল আছে, দালাল দালাল। দালালগুলো বলে কি, আচ্ছা মেয়ের বাপই মাঝে মাঝে বলে, আমি নিজে যুবকদের মুখ থেকে শুনেছি, এসে বলে বাবা তুমি আমার মেয়েকে বিয়ে করবা, এটাই আমার সৌভাগ্য, আমি আই ডোন্ট ওয়ান্ট এনিথিং, আমার আর কিচ্ছু লাগে না, তবে বাবা দেনমোহর বেশি দেওয়া লাগবে না, 50 লাখ দিলেই হবে, দিলেই হবে, দিলেই হবে। যুবকের বেতন হচ্ছে 10,000 টাকা। আচ্ছা বলেন 10,000 টাকা বেতনের চাকরি যেই যুবক করে, তার জন্য 50 লাখ টাকা দেনমোহর দেওয়া সহজ না কঠিন? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। শুধুমাত্র দেনমোহরের ফিতনার কারণে আজকে সমাজে জিনা সহজ, বিয়ে কঠিন। দ্যাট ইজ দ্য মেইন রিজন। সহজ করে দেন, হালকা করে দেন, দেখবেন অনেক যুবক হারাম থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। তাহলে তাকওয়া ভিত্তিক যে ব্যক্তি জীবন যাপন করবে, সে হালালের সঙ্গে হারামটাকে কখনো মিক্সিং করতে পারবে। আল্লাহ যেন আমাদেরকে তাকওয়া ভিত্তিক জীবন দান করে, পড়ুন আমিন। অনেক যুবক এখানে আছে, আমার ওয়াজ শুনবে, এখানে বসেই
গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিংও করবে, ডেফিনেটলি করবে। বলবে জান আজকে আপনার হুজুরের ওয়াজ শুনতে এসেছে। এরকম নাই মনে হয়? আসলে আমরা এইসব করে নিজেদেরকে মনে হয় আমরা কনফার্ম জান্নাতি হয়ে গেছি। এগুলো করলে কনফার্ম জান্নাতি না কনফার্ম জাহান্নামী? স্টপ হয়ে যাও, একদম স্টপ হয়ে যাও, এন্ড মোবাইলটা সুইচ অফ করে দাও। আমি যা যা বলবো সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? আরে বাবা, ডানেও তো অনেক যুবক দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যুবকদেরকে কবুল করুন, পড়ুন আমিন। যুবক আছে যতদিন বাতিল পক্ষ শক্তি পাবে না ততদিন। যুবক আছে যতদিন এলাকার ভিতরে ইফতিজিং হবে না ততদিন ইনশাআল্লাহ। এটার জন্য ইসলাম প্রিয় হতে হবে, কোরআন প্রিয় হতে হবে। শুধুমাত্র লেকচার শুনলেই হবে না, অ্যাকর্ডিং টু লেকচার যে লাইফের যে স্টাইল, এই স্টাইলটাও চেঞ্জ করতে হবে, ঠিক কি না? আল্লাহ যেন যুবকদেরকে সেই তৌফিক দান করে, পড়ুন আমিন। মাশাআল্লাহ। আচ্ছা, একটা টেস্ট করি, তারপরে আমরা কথা শুরু করব ইনশাআল্লাহ। আজকের মাহফিলে আপনাকে বউ আছে কাকার? হাত তুলেন দেখি। আয় রে, কারো বউ না? তোমাদের কারো বউ নাই? দুই একজন লোকের বউ, এগুলো আসলে গুনার মধ্যে পড়ে না। আচ্ছা, এবার যাগো বউ উঠো কেউ না নাই, তারা হাত তুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারো বউ নাই? ইউর অল সিঙ্গেল হেয়ার। ও আচ্ছা, আল্লাহ সবাইকে মিঙ্গেল করে দিক, কোন আমিন। আবার হাসি কেন রে? দাঁত বের করে কে? দাঁত বের করবেন না। চাইবেন কার কাছে? সব কিছু দেওয়ার মালিককে, আল্লাহর কাছে চাইবেন। ফেসবুকে ছ্যাঁকা খাওয়া পোস্ট দিবেন না। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক আছে এখানে, এরা খালি এদের ঠেলায় ফেসবুকে ঢুকায় যায় না। আমাকে কেউ ভালোবাসে না, আমার বন্ধুর চারটা, আমার কেউ নাই। ছ্যাঁকা খাইয়া দেখা খাওয়া যুবক আছে না নাই? তোমরা কি ছ্যাঁকা খাওয়া লোক না স্ট্রং লোক? আল্লাহ সবাইকে কবুল করুন, পড়ুন আমিন। যারা ইসলামের জন্য কাজ করে তাদের কেউ ছ্যাঁকা দিতে পারে না। আল্লাহ সেই শক্তি যুবকদেরকে দান করে দিক, পড়ুন আমিন। আজকে যে যুবকগুলো এসেছো, তোমাদেরকে ওমর ফারুকের মতো ইসলামের জন্য কাজ করতে হবে। বাতিল শক্তিকে তোমাদেরকে বাংলার মাটিতে স্টপ করে দিতে হবে। আর কেউ যদি বাংলার মাটিতে আগামীতে ইসলামকে নিশ্চিহ্ন করবার পায়তারা করে, কোরআন নিয়ে ছিনিমিনি খেলবার কেউ যদি চেষ্টা করে, জীবন যদি তো হয়, জীবন দিতে কারা কারা প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখা দাও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, পড়ুন আমিন। শুধু মাঠেই গায়ে শক্তি থাকলে হবে না, জায়গা মতো শক্তি দেখাতে হবে। কিছু কিছু লোক মাঠে কয় কোরআনের আলো ঘরে ঘরে জালো, আবার সেই লোকটাই কিন্তু সুদের টাকা পাইলে 1 টাকাও ছাড় দেয় না, ঘুষ খাইলে 1 টাকাও ছাড় দেয় না। এরকম লোক আছে না নাই? এটা করা যাবে না। আপনার ভেতরটাও যেমন হবে, বাহিরটাও তেমন হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ যুবকদেরকে কবুল করুন, পড়ুন আমিন। মুরব্বীরা যারা এসেছে, আল্লাহ ওনাদেরকেও নেক হায়াত দান করুন, পড়ুন আমিন। মা বোনরা কোন সাইডে বসেছে? মা বোনরা আছে এই সাইড, ওই সাইডেও আছে। তার মানে মা বোনরা আজকে আমাদের সাথে বেশি মনে হয়, তাই না? মাশাআল্লাহ। মা বোনদেরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুন, পড়ুন আমিন। আল্লাহ মা বোনদেরকে ট্রেন্ড যে ফিতনাগুলো বের হয়েছে, এই ফিতনার থেকে আল্লাহ তাআলা মা বোনদেরকে হেফাজত করুন, পড়ুন আমিন। মাশাআল্লাহ। আজকের এই মাহফিলটি
আপনাদের এলাকার জন্য একটা ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। আজকে প্রোগ্রামটা সুশৃঙ্খল ভাবে আমরা শেষ করব। আপনারা সকলেই যারা দাঁড়িয়ে আছেন এভাবেই থাকবেন, মশা কামড় দিলেও নড়বেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? আওয়াজ করবেন না। ডানেও যারা আছেন তারা আওয়াজ করবেন না। কমিটির লোকের এই সামর্থ্য নাই যে আপনাদের তারা স্টপ করবে, সামর্থ্য নাই, কারণ অনেক গ্যাদারিং হয়ে গেছে। তো আপনারা সকলেই নির্দ্বিধায় যতক্ষণ আমি কথা বলবো শুনবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, সবাই দুটো হাত তোলেন দেখি। আপনাদের গায়ের শক্তি আসলে কম না বেশি? কম দেখি, কম না বেশি? আমার সঙ্গে সবাই তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, বেদাত আছে যেখানে, আমরা নাই। আল্লাহ যেন কবুল করুন, আমিন। আজকে আমরা লম্বা চওড়া কোনো কথা বলবো না। ইন ভেরি শর্ট টাইম আমরা কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলবো, এবং আপনারা শুনে যাবেন। শুধু শুনে গেলেই হবে না, আমলও করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? পিন পতন নীরবতা আমি চাই, পিন পতন নীরবতা। একটা লোক কোনো সাউন্ড করবেন না। এই যুবক যা হোক, তোমরা কেউ আওয়াজ করবে না, আমানতের খেয়ানত করবো না কেন? আমি অনেক প্রোগ্রাম করি, যুবকদের ভিড়ে আমি কথাই বলতে পারি না, এটা খুবই খারাপ। তোমরা এসেছো লেকচার শোনার জন্য, ছবি তোলা হচ্ছে একটা আউট অফ পারপাস কাজ। এটা আমাদের মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে আমি কি বললাম, আপনি কি রিসিভ করলেন, কি আপনি অ্যাপ্লাই করলেন, দ্যাট ইজ দ্য ম্যাটার অফ ফ্যাক্ট। যদি আমল করতে পারেন তাহলে এই ওয়াজ সফল, লাইট সফল, প্যান্ডেল সফল। আর যদি আপনি আমল না করতে পারেন, এই ওয়াজ দিয়ে এক পয়সা কোনো লাভ হবে না। আপনারা কি ছবি তোলার জন্য পাগল হবেন না ওয়াজ শোনার জন্য পাগল হবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। আজকে খুতবার শুরুতে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা মানুষকে মরতে হবে না, মরতে হবে না। Everyone has to take the test of death. যেই হোক, whoever you are, doesn't matter. You are prime minister, doesn't matter. তুমি যেই হও না কেন, পৃথিবীর যত বড়ই শক্তিশালী হও না কেন, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? এবং মৃত্যুর স্বাদ যখন গ্রহণ করা হয়ে যাবে, মৃত্যুর পূর্বে তোমরা যে ভালো কাজ করেছো, যে খারাপ কাজ করেছো, ছোট্ট হোক বড় হোক, কিঞ্চিত পরিমাণ হোক, শস্যের দানা পরিমাণ হোক, প্রতিটা আমলকে পরিপূর্ণরূপে মাপ দিবেন একজন, তিনি কে? কোন রকম কমতি হবে, বেইনসাফি হবে? আপনি দুনিয়ার লাইফে লিড করছেন, দুনিয়ার লাইফটা হচ্ছে বেইনসাফ ভিত্তিক, এটা ইনসাফ ভিত্তিক নয়। এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে যে সুদ খায়, ঘুষ খায়, সেই ব্যক্তি মসজিদের সভাপতি। যে আজীবন এক ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ ভুল করেও পড়তে আসে না, সে ব্যক্তি মাহফিলের মধ্যমণি। আছে না নাই? In actual fact, the thing is money is everything in the world. বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাপারটা এরকম হয়ে গিয়েছে, টাকা আছে যার, সম্মান আছে তার। চাই এটা সত্যিকার অর্থ হোক কিংবা ফেক হোক, সালাম দিলেই মানুষ খুশি। এখন সালাম দেয় সামনে, পেছনে গিয়ে কয় এর মতো শয়তান ইতর আর কেউ নাই। এরকম এরকম হয় না, এরকম হয় না মনে হয়? না না না, হয় না, হয় না, হয়, ডেফিনেটলি হয়। ইভেন মনে রাখবেন,
আল্লাহ তাআলা মৃত্যুর পরে যে লাইফটা আপনি লিড করবেন সেখানে সব হিসাব হবে বরাবর, একটা উঠবেও না একটা নামবেও না, সব কিছুকে ইকুয়াল সমান সমান করে দিবে একজন, তিনি কে? এজন্য আমাদের অবস্থা হচ্ছে এরকম যে আমরা চোখের সামনে ভাব দেখি একরকম, কিন্তু ভেতরে চলে কিন্তু আর এক রকম, ঠিক কিনা বলে? আপনি কি মনে করছেন যে ওয়াজ মাহফিলের পক্ষে সবাই না? কিছু কিছু লোক আছে তারাও ট্রাই করেছে, সুযোগ পেলেই তারা মাহফিলটা বন্ধ করে দিত, কারণ সমাজে এমন কিছু লোক বসবাস করে তারা ডবল স্ট্যান্ডার্ড ফেস মেইনটেইন করে, তাদের ভেতরে একরকম বাহিরে আর এক রকম, এরকম লোক আছে না নাই? ইভেন দেখবেন এত সুন্দর মাহফিল, এত যুবক, এত কিছু এখানে আছে, কালকে কিন্তু চায়ের দোকানে এই মাহফিল নিয়ে একটা সমাবেশ বসবে। কথার মায়ের পাশ বোঝেন না আপনারা? বসবে কি বসবে না? বসবে। বসে কি করবে জানেন? যে কোনো দিনও ভুলেও মসজিদে আসে নাই, সে একটা চায়ে টান মারবে আর বলবে যে প্রধান বক্তার ওয়াজ কেমন লেগেছে বল। আর এক লোক দাঁড়ায় থাকবে ঠিক ওখানেই, হাতে আছে বিড়ি, হাতে আছে কি? বিড়ি। মসজিদ क्या है उसे पता भी नहीं है। ও বলবে এর চাইতে ভালো ওয়াজ আমি করতে পারি রে, আমি ভালো ওয়াজ করতে পারি এর চাইতে। এখন সমাজে টাউট বাটপার লোক আছে না নাই? আপনারা কি গীবত করবেন না যা শুনবেন তাই আমল করবেন? আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, পড়ুন আমিন। আজকে লেকচারের টপিক হচ্ছে দ্য ডেথ এন্ড দ্য লাইফ অফ হেয়ার আফটার। মৃত্যু এবং কবরের জীবন নিয়ে আজকে আমরা কথা বলবো। জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ চাইলে এটার থেকে পালাতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ বললেন নবী আপনি বলে দেন, যে মৃত্যুর থেকে তোমরা পলায়ন করতে চাও, যে মৃত্যুর থেকে তোমরা পালিয়ে যেতে চাও, সেই মৃত্যু তোমাদেরকে দিবে একদিন। তিনি কে? আল্লাহ তাআলা সঠিক সময়ে দিবেন। একটা কথা মনে রাখবেন যে আমাদের মৃত্যুর জন্য আমাদের এইজ ইটস ডাজন্ট ম্যাটার, আমাদের বয়সটা কোনো ফ্যাক্ট না। আসলে পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? বাপ আসে আগে, সন্তান আসে পরে, কিন্তু অনেক সময় দেখা যায় সন্তান চলে যায় অনেক আগে, বাপ যায় অনেক পরে। দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এটা আমাদের লাইফের নেচার, এটা আমাদের লাইফের সার্কেল। যা আমাদের আসার ঠিক আছে, যাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু আল্লাহ তাআলা বললেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন গোলাম শোনো, পৃথিবীর যুবক হোক, মুরব্বী হোক, মেয়ে হোক, মহিলা হোক, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর একটা নির্ধারিত সময় রেখে দিয়েছে একজন। তিনি কে? আপনাদের আওয়াজটা খুব মরা, জবান খুলে বলতে হবে কে? আবার আল্লাহর নামটা উচ্চ স্বরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্পেসিফিক টাইম আমাদের জন্য সিলেক্ট করেছেন। আচ্ছা, এই যে এতগুলো আপনার মানুষ এসেছেন, আপনারা যে বাসায় জীবিত ফিরে যান, do you have any guarantee? Do you have any guarantee? No, কোনো গ্যারান্টি নাই। ইভেন আমি যে কালকে একটা মাহফিলের ডেট নিয়েছি, আমি যে করতে পারবো, do I have any guarantee? কোনো গ্যারান্টি নাই। আমি রাস্তায় যাব, আল্লাহ না করুক, মাআযাল্লাহ, আল্লাহ আপনার সঙ্গেও না করুক, যদি হঠাৎ করে একটা ট্রাক এসে মেরে দেয়, নিমিষেই খেলা শেষ, শেষ, সব আয়োজন শেষ, মোবাইল শেষ, ফেসবুক শেষ, টিকটকও শেষ। Everything will be over within one second. Just একটা সেকেন্ডে আপনার জীবনের সব কিছু পরিবর্তন হয়ে যেতে পারে, ঠিক কিনা? এজন্য
সময় থাকতে মৃত্যুকে নিয়ে একটু ভাববেন, একটু থিঙ্ক অ্যাবাউট ইউর হেয়ার আফটার লাইফ এন্ড থিঙ্ক অ্যাবাউট দ্য ডেথ। মৃত্যু নিয়ে একটু ভাবেন, কবর নিয়ে একটু ভাবেন যে আমার মৃত্যু যখন আসবে এটা তো যে কোনো মুহূর্তে আসতে পারে, আমি কি রেডি আছি নাকি নাই? উত্তর আসবে আসলে আমি কিন্তু রেডি নাই। আপনি কি রেডি আছেন? আসলে রেডি নাই। কারণ যদি কেউ রেডি থাকে মৃত্যুর জন্য, সুদের টাকায় ব্যবসা করতে পারে না। কথা বললেন না কেন? ঠিক কি? যদি কেউ মৃত্যুর জন্য রেডি হয়, তেলের দাম বাড়িয়ে সিন্ডিকেট করতে পারবে না। তেলের দাম বাংলাদেশে বাড়ছে, শুনছেন না আপনারা? শোনেন, আপনি আর আমি যতই বলি বাংলাদেশ ধনী লোক ধনী লোক ধনী লোক, আমি বলবো যদি সবাই বলে এই কথা যে বাংলাদেশের সবাই ধনী, আমি বলবো সে একটা প্রকৃত পক্ষের কানা। ওর চোখ আছে কিন্তু দেখে না। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। সমাজে এমন কিছু লোক তোমরা দেখবা যাদের দিল আছে, দিল দিয়ে চিন্তা করে না। চোখ আছে, চোখ দিয়ে দেখে না। এজন্য যারা তেলের দাম বাড়িয়ে যে সিন্ডিকেট করে, তারা কি আসলে মৃত্যুর জন্য রেডি আছে? জোরে কোন আছে? আমরা যারা বসলাম, আমরা আজ থেকে নিয়ত করলাম যে আমাদের মৃত্যু যে কোনো সময় আসতে পারে, এটার জন্য সবাই রেডি থাকবেন তো ইনশাআল্লাহ? যুবক, বামের যুবক তোমরা বলো, সবাই বলেন ইনশাআল্লাহ। আর আপনারা কি আমার কথা রাগ করছেন নাকি? কথাগুলো কি বোঝা যায়? কথা কি অস্পষ্ট না স্পষ্ট? স্পষ্ট ভাষায় কথা বলবো, সুরের অপেক্ষা আবার কেউ কইলেন না যে হুজুর মারাত্মক সুর দিয়ে কাঁপাই ফেলবে না। আমি ওরকম কোনো সুর দিব না। আমার কথা হচ্ছে সেটা যেটা সমাজের কথা, আমার কথা হচ্ছে সেটা যেটা যুব সমাজের কথা। কারণ আমি বিশ্বাস করি যদি যুব সমাজ পরিবর্তন হয়ে যায়, গোটা সমাজটাই পরিবর্তন হয়ে যায়। আই বিলিভ যে যদি যুব সমাজ পরিবর্তন হয়ে যায়, গোটা বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। যুবকদেরকে নিয়ে কথা বলার দরকার আছে না নাই? এর জন্য প্রিয় ভাইরা, মৃত্যুর জন্য রেডি থাকবে, রেডি থাকবে। এই যে আমরা যখন রাস্তাঘাটে হাঁটি, আমরা খালি দেখি যায় রে কি বিশাল বড় বিল্ডিং, 10 তলা বিল্ডিং, 15 তলা বিল্ডিং দেখে আমি ভাবি আয় রে আমার তো একটা ভাঙা টিনের চাপড়াও নাই। কত চিন্তা, কত স্বপ্ন, কিন্তু আসলে যে 15 তলা দেখি খুব আফসোস করছে, কোনো খবরই নাই যে এই 15 তলার মালিক এখন কবরের মাটির তলে ঢুকে গিয়েছে। কি ঠিক না প্রিয় ভাইরা? এটা হতেই পারে, যে কোনো সময় আপনাকে মৃত্যু দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ বললেন গোলাম মৃত্যুর জন্য একটা সময় নির্ধারণ করা রয়েছে। এটা যুবক দেখে আসবে না, এটা মুরব্বী দেখে আসবে না, এটা সময় মতো আপনাকে দিয়ে দিবে একজন, তিনি কে? আল্লাহ। অনেক সময় মাহফিলে আমরা যাই, সভাপতির নাম পড়ছি, মাহফিলে বসে থাকে, পেছন থেকে বলছে হুজুর সভাপতি সাহেব কালকে শেষ হয়ে গেছে, কালকে শেষ হয়ে গেছে। হুজুর আর নাই, ওনার নাম আপনি পড়েন না, দোয়া করে দেন। সভাপতি সাহেব যখন তার নামটা দেখেছিল পোস্টারে, সে কি কখনো ভেবেছিল যে এই মাহফিলে আমার থাকা হবে না? ভেবেছিল সে? কখনো ভাবে নাই। ভাবা ছাড়াই, উইথাউট এনি প্ল্যান, উইথাউট এনি আইডিয়া, উইথাউট এনি কাইন্ড অফ থিঙ্কিং, হঠাৎ করে মৃত্যু তার সামনে হাজির হয়ে গিয়েছে। ছেলে কণ্ঠে কিনা? এবার আসেন, মৃত্যুর পূর্বে আমাদের সবাইকে একটা গুণ অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? গুণটার নাম হচ্ছে তাকওয়া। গুণটার নাম কি? জবান খুলে বলেন, গুণটার নাম কি? তাকওয়া মানে হচ্ছে ভয় থাকবে একজনের, তিনি কে? তাকওয়া মানে হচ্ছে কেউ দেখে না, কেউ শোনে না, শোনে আমাদেরকে একজন, তিনি কে? এজন্য যে কলিজার টুকরা যুবক এখানে এসেছো, অনেক মেয়ে তোমাদেরকে ফ্রি ফ্রি প্রপোজাল দিবে, দিবে দিবে। আর যার বাইক আছে, ক্যামেরা আছে, টাকা পয়সা আছে, তুমি চোখ বন্ধ করে 20টা প্রপোজাল এমনি পাইবা।
এর কারণটা বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যে দেশে মেয়েরা চরিত্রবান ছেলেকে যেই পরিমাণ পছন্দ করে, টাকাওয়ালা বাপের ছেলেকে তার চাইতে বেশি পছন্দ করে। না, এরকম মেয়ে নাই? আরে নাই 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 নাই, আছে আছে আছে। এই এলাকায় নাই, অন্য এলাকায় আছে। আমি কিন্তু এলাকার বদনাম করতে চাই না, এরাই বদনাম করতেছে। দেখেন, আচ্ছা শোনেন, যেই মেয়েরা, তোমাকে ডাক করছো যুবক ভাই, যেই মেয়েরা চরিত্রবান দেখে বিয়ে করে না, তাদের কপালে বেশিরভাগ সময় জুটে চান্দুওয়ালা, টাকুওয়ালা। এটা ঠিক না প্রিয় ভাইরা? তাকওয়া যেই ব্যক্তি অর্জন করতে পারবে, সে কখনো কি টাকাওয়ালা দেখবে না দিনদার দেখবে? টাকাওয়ালা না দিনদার দেখবে? আল্লাহ যেন সেই তাকওয়া, সেই ভয় আমাদেরকে অর্জন করার তৌফিক দান করে। যে যুবকের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, যে যুবক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, যখন তার সামনে হারামের কোন মেথড আসবে, তার সামনে যখন হারাম কিছু আসবে, সে বলবে হারাম আমি খাবো না, হারাম আমি করব না, কারণ আমার হৃদয় কারো ভয় নাই, ভয় আছে একজনের। তিনি কে? জবান খুলে বলেন কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? আমার সঙ্গে সবাই পড়েন দেখি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ভয় থাকতে হবে একজনের, তিনি কে? এই ভয়ের কয়েকটা ডেফিনেশন রয়েছে, আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। ভয় মানে হচ্ছে, তাকওয়া মানে হচ্ছে পৃথিবীর লাইফে হালাল এবং হারাম মিক্সিং রয়েছে। হালাল এবং হারাম কি রয়েছে? মিক্সিং। আপনি টেরই পাবেন না যে আপনি হারাম করছেন। ফর এক্সাম্পল, আমাকে সবাই উত্তর করবেন, বিয়ে এটা কি হারাম না হালাল? যুবকরা লজ্জা পাও নাকি তোমরা? বিয়ে এটা হারাম না হালাল? দেখো, কথার পয়েন্টগুলো ভালো করে সবাই বুঝবেন। বিয়ে হালাল, কিন্তু অধিকাংশ বিয়ে এখন ডিজে গান ছাড়া হয় না। বাপ রে বাপ, এমন গান বাজে, ওখন কোনো সমস্যা নাই রে ভাই। সমস্যা খালি তাফসীর মাহফিলের মাইকের আওয়াজ শুনলে শুরু হয়ে যায়। সব মুনাফিকের দল ছিল কিনা? কোরআনের মাহফিল শুনলে যার গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়, তবে মুসলমানদের রক্ত তার ভিতরে বয় না ছিল কিনা? আর যখন আমরা দেখি গান যাদের বাড়িতে বাজে, তো আপনি আবার এইটা মনে কইরেন না যে সে নামাজ পড়ে না, সেও কিন্তু 5 ওয়াক্ত নামাজ সামনের কাতারে পড়ে। আছে আছে আছে, অনেক বাবা আছে। আমি বলি, আব্বা জান ये क्या कर रहे हैं आप, ये क्या हो रहा है? বলে হুজুর, আমার মেয়ের বয়স একটু কম, তো করুক করুক করুক, একটু করুক করুক। আমিও একটা কথা বলে রাগ করবেন না, আমি বলি আপনি তো জাহান্নামে যান 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 না, জাহান্নামে যান। তখন বলবে হুজুর আপনার মতো শত্রু কেউ নাই। হক কথা বললে মানুষ মানুষের শত্রু হয়ে যায়। হক কথা সহ্য করার ক্ষমতা কেউ রাখে না। এজন্য তাকওয়ার অর্থ হচ্ছে আপনি বিয়ের সময় হালাল কাজে হারাম গান বাজাবেন। গান বাজানো যাবে? এলাকায় তো এসব বাজে না, না না, এসব বাজে না এলাকায়। আর যদি বেজেও থাকে, আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। 1 নাম্বার বিষয় বিয়ের ক্ষেত্রে হালাল কিন্তু হারাম ঢুকে গিয়েছে। আরেকটা সমস্যা আছে বিয়ের ক্ষেত্রে, আমি কি বলে দিব? বলে দিব প্রিয় ভাইরা, সেটার নাম হচ্ছে যৌতুক। আছে না নাই? তবে এটা একটা সিস্টেম বের হয়েছে আর কি, একটু মানে ভিন্ন ক্যাটাগরি আর কি। লাভ क्या खा रहे हैं ये, हम হাদিয়া खा रहे हैं। কি খায় কি খায়? হাদিয়া। আর মেয়ের বাপ যখন দেয় এই হাদিয়াটা,
মেয়ের বাপের মনে হয় যদি একখান জুতা খুইলা পিটাইতে পারতাম। ঠিক কিনা বলে? আরে যে যুবকগুলো যৌতুক খায় বিয়ের নামে, এদের মতো কাপুরুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। এরা পুরুষ নামের কলঙ্ক। আল্লাহ যৌতুকের ফিতনার থেকে বাঁচায় দিক, পড়না আমিন। তবে কলিজার টুকরো ভাইরা, বিয়ের সময় যে শুধুমাত্র যুবকই গাদ্দারি করে, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। মাঝে মাঝে মেয়ের বাপও গাদ্দারি করে, মেয়ের বাপের আশেপাশের লোকরাও গাদ্দারি করে। কেমন করে করে আমি কি বলে দিব? রাগ করবেন আপনারা? আমি কি বলে দিতে পারি প্রিয় ভাইরা? প্রসেসটা শুনে, খুবই ন্যাচারাল একটা প্রসেস, খুবই নর্মাল, হ্যাপি স্টাইল। স্টাইলটা কি? যখন তোমার মানে একটা মেয়ে পছন্দ হয়ে গিয়েছে, মাশাআল্লাহ, মেয়ে শি ইজ বিউটিফুল, খুব সব দিক থেকে পারফেক্ট। একটা সেনসিটিভ ইস্যু নিয়ে কথা বলছি, ইটস ভেরি ডেঞ্জারাস। যুবকরা যখন কোনো মেয়েকে বিয়ের জন্য পছন্দ করে ফেলে, যে বিয়ে করে ফেলবে, সে গুনাহে থাকবে না, জেনায় থাকবে না, হারামে থাকবে না, এটা তার স্ট্রংলি ইন্টেনশন। এট দ্য সেম টাইম মেয়ে পক্ষের কিছু দালাল আছে, দালালগুলো বলে কি, আচ্ছা মেয়ের বাপই মাঝে মাঝে বলে, আমি নিজে যুবকদের মুখ থেকে শুনেছি, এসে বলে বাবা তুমি আমার মেয়েকে বিয়ে করবা, এটাই আমার সৌভাগ্য, আমি আই ডোন্ট ওয়ান্ট এনিথিং, আমার আর কিচ্ছু লাগে না, তবে বাবা দেনমোহর বেশি দেওয়া লাগবে না, 50 লাখ দিলেই হবে, দিলেই হবে, দিলেই হবে। যুবকের বেতন হচ্ছে 10 লাখ টাকা। আচ্ছা বলেন, 10,000 টাকা বেতনের চাকরি যে যুবক করে, তার জন্য 50 লাখ টাকা দেনমোহর দেওয়া সহজ না কঠিন? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম 3 বার। শুধুমাত্র দেনমোহরের ফিতনার কারণে আজকে সমাজে জিনা সহজ, বিয়ে কঠিন। দ্যাট ইজ দ্য মেইন রিজন। সহজ করে দেন, হালকা করে দেন, দেখবেন অনেক যুবক হারাম থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। তাহলে তাকওয়া ভিত্তিক যে ব্যক্তি জীবন যাপন করবে, সে হালালের সঙ্গে হারামটাকে কখনো মিক্সিং করতে পারবে। আল্লাহ যেন আমাদেরকে তাকওয়া ভিত্তিক জীবন দান করে, পড়না আমিন। তবে কলিজার টুকরা ভাইরা, যারা মুত্তাকি হবে, যুবকরা, আমার কথা বোঝা যায়? কথা কি বোঝা যায় প্রিয় ভাইরা? শোনো, কয়েকটা কথা বলছি শর্ট টাইম, যদি একদিন মনোযোগ দিয়ে শোনো, আই বিলিভ যে এটা তোমার জীবনকে পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। দেখেন প্রিয় ভাইরা, যারা আল্লাহকে ভয় করে, প্রকৃত পক্ষে যারা ভয় করে, একদম একনিষ্ঠ হৃদয় থেকে ভয় করে, তাদের জীবনে প্রত্যেকটা প্রান্তে প্রান্তে, সেকেন্ডে সেকেন্ডে বিপদ কিন্তু আসবে। ঠিক কিনা বলেন? আসবে। এখানে অনেক বয়স্ক লোক আছেন, মুরব্বীরাও আছেন, যুবক আছেন, বিবাহিত আছেন, অবিবাহিত আছেন, পর্দার আড়ালে মা বোনেরা আছেন। এই কথাটা খুব ভালো করে শুনবেন। লট অফ টাইম দেখা যায় যে আমাদের পারিবারিকভাবে আমরা অভাবে ভুগি, টাকা নাই, পয়সা নাই। অনেক যুবক মানে মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, বিসিএস ক্যাডার, তার এমন কোন কোয়ালিফিকেশন নাই যেটা সে অর্জন করে নাই তার জন্য যা দরকার। এত কিছুর পরেও বাংলাদেশের যুবকরা ভালো চাকরি খুঁজে পায় না, ঘুষ ছাড়া চাকরি খুঁজে পাওয়া যায় না। আপনি কি করতে পারেন? বলে হুজুর, আমি আল্লাহকে এত ভালোবাসি, আমি আল্লাহকে এত ভয় করি, আল্লাহ খালি আমারই কেন বিপদ দেয়? সব দুঃখ কি আমার কপালে? এরকম প্রশ্ন আছে না নাই? আমি একটা ছোট্ট একটা গল্প বলে শুনবেন সবাই প্রিয় ভাইরা। এই ছোট্ট গল্প আপনার পুরো মস্তিষ্কের জট খুলে দিবে ইনশাআল্লাহ। একটা লোকের ওই 2টা প্রাণী ছিল। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? একটা ছাগল আর একটা গাধা। একটা ছাগল আর একটা কি? গাধা। তো লোকটা যখন বাইরে বের হয়, ছাগলকে কি যে চুমা দেয়, কি যে আদর করে, ঘাস দেয়, ভুসি দেয়, খ্যার দেয়, আর খালি চুমা দেয়, গোসল করা দেয়। আর যখন বাহিরে বের হয়, ছাগলরে দেয় আদর আর চুমা, আর গাধারে দেয় খালি একটা লাথি।
গাধারে দেয় কি লাথি। এখন ছাগলের ভাব কি কম হবে না বেশি হবে? মারাত্মক ভাব, ভাবে বাঁচে না। মানে একদিন ডাক দিছে গাধারে, সকালবেলা উঠে গাধারে ডাক দিয়ে কয়, রে গাধা, ও রে গাধা, তুই আসলেই একটা গাধা, তুই আসলেই একটা গাধা। গাধা কয়, আমি তো গাধাই, তুই আমাকে গাধা বলে গালি দিস কেন? ছাগল কয়, তুই কি বুঝিস না যে মালিক আমাকে কত ভালোবাসে, কিস দেয়, চুমা দেয়, কত কিছু খাওয়ায়, কত সুন্দর গোসল করে দেয়, তুই কি বুঝিস না কত দাম আমার বেশি তোর চাইতে? গাধা কয়, ইয়েস, ইউ আর রাইট, ডেফিনেটলি ইউ আর 100% রাইট, তুমি ঠিকই বলেছো, মালিক তোমাকে খুব ভালোবাসে। বাট কেন ভালোবাসে তুমি কি জানো? ছাগল কয়, না তা তো জানি না। আরে বলে পাগলা, সামনে কুরবানির চাঁদ উঠছে। সামনে কি উঠছে? কুরবানির চাঁদ উঠছে। নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোটি 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 টাকার মালিক। আল্লাহ বললেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই। হে মুত্তাকি বান্দা, তোমরা আল্লাহর উপরে ভরসা করো। যে ব্যক্তি হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, মাতাউন কলিল সিরফু মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির, সুদের টাকা খেয়ে মরলে কনফার্ম যাবে জাহান্নামে। চিল্লায় বলো ঠিক কিনা? যে মুত্তাকি হিসেবে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভরসা করবেন একজনকে, কে? আল্লাহ। বলেন না কে? আচ্ছা, একটা ইনফরমেশন দিয়ে যায় আজকে, যার টাকা কম তার শান্তি বেশি। এটা আমি না, সায়েন্স বলছে। আপনি আমারে বিলিভ না করেন, সায়েন্স তো বিলিভ করবেন, ঠিক কি না? সায়েন্স বলেছে প্রশান্তিময় লাইফ কারা লিড করে, তারা একটা রিসার্চ করেছে। তারা দুটো দল করেছে, এক দল খুব টাকাওয়ালা, আর এক দল খুবই লোয়ার কোয়ালিটি, দোজ হু হ্যাভ নো মানি, নো ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম, কিচ্ছু নাই, খুব কম টাকা পয়সা। তারা রিসার্চ করে পেয়েছে যারা কোটি টাকার মালিক তাদের মতো অশান্তিতে কেউ থাকে না। আপনারা এত আসতে বললেন কেন? জোরে কোন ঠিক না? আচ্ছা, একটা এক্সাম্পল দিব, আপনারা শুনবেন সবাই। শুনুন, আমার সঙ্গে অনেক কোটিপতি ভাইয়ের কথা হয়, আমাকে তারা ভালোবাসে, গুলশানে থাকে, ঢাকার অনেক বড় বড় ফ্ল্যাটে তারা থাকে। বলে, হুজুর, এত টাকা, এত পয়সা, এত ব্যাংক ব্যালেন্স, বাট ট্যাবলেট ছাড়া ঘুম আসে না। ঠিক কিনা বলেন প্রিয় ভাই? ট্যাবলেট ট্যাবলেট লাগে, ট্যাবলেট ছাড়া ঘুমই আসে না। আর রাস্তাঘাটে মাঝে মাঝে যাবেন, রিক্সাওয়ালাকে দেখবেন। কাকে দেখবেন? রিক্সাওয়ালাকে দেখবেন। বালিশ নাই, কম্বল নাই, খেতা নাই, হি হ্যাজ নাথিং। সুন্দর করে পায়ের উপরে পা তুলে এমন করে ঘুমায়। আর যখন নাক ডাকে রিক্সাওয়ালা, টায়ার ব্লাস্ট হইলে যেই শব্দ হয়, ওর নাকের আওয়াজে তার চাইতে বেশি শব্দ হয়। That means he has nothing. He has no money, no duplex triplex home, but he has peace of heart, peace of mind. টাকা নাই, পয়সা নাই, হালাল খায়, প্রশান্তির ঘুম ঘুমায়। চিল্লা করে কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম মুত্তাকি বান্দা, যখন হয়ে যাবে তোমার অভাব আসবে, অনেক দুঃখ কষ্ট আসবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই দুঃখ কষ্ট একদিন দূর করে দিবে একজন, তিনি কে? এজন্য মৃত্যুর পূর্বে সকলে তাকওয়া অর্জন করবেন তো ইনশাআল্লাহ। সবাই দুটো হাত তোলেন, মাশাআল্লাহ। সবাই তাকবীর দেন, দেখি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমরা আর 10 মিনিট 15 মিনিট কথা বলবো, আপনারা সবাই শুনে যাবেন তো ইনশাআল্লাহ। আমি খুবই সন্তুষ্ট প্রিয় ভাইরা, আপনারা সবাই দাঁড়িয়ে আছেন না? 1 ঘন্টা নাই, আবেগকে বিবেক দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। তুমি মিয়া বলবে 1 ঘন্টা, আর 1 ঘন্টা পরে আমার যে কি প্রেসার হবে, এটা আমি ছাড়া কেউ বুঝবে না, ঠিক কিনা বলেন প্রিয় ভাই? মৃত্যুটা কেমন হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মৃত্যুর সময় প্রতিটা রূহ, প্রতিটা মানুষ চোখের সামনে মালাকুল মউতকে দেখতে পায়। আপনিও দেখবেন, আমিও দেখব।
মুমিনদের সামনে এসে মালাকুল মউত একটা সাদা ধবধবে যুবকের বেশে আসে। আসার পরে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। এসে বলে, হে প্রশান্ত আত্মা, আল্লাহর দয়া এবং মায়ার দিকে বের হয়ে আসো। বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি হালকা ভাবে বের হয়ে আসে। সুবহানাল্লাহ পড়েন। উইথাউট এনি পেইন, সুন্দর করে বের হয়ে আসে। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় নিয়ে আসা হয়। কাপড়ে পেঁচিয়ে মুমিন বান্দার রূহটাকে নিয়ে মালাকুল মউত ইল্লিন তথা শান্তির ঠিকানায় চলে যায়। সুবহানাল্লাহ পড়লেন না? প্রিয় ভাইরা, মুমিন বান্দার মৃত্যু আর বেনামাজি মৃত্যু কি এক হবে না ভিন্ন হবে? জবান খুলে বলেন, এক হবে না ভিন্ন হবে? কতটা ভিন্ন হবে শুনবেন, মনোযোগ। এই কি ব্যাপার, তোমরা বিশৃঙ্খলা কেন করছো যুবক ভাইয়ারা? এই দোয়া করে দেবো আমি, তোমরা যদি এখন দু একজন ওঠো, এটা আমার খুবই খারাপ লাগবে। 1-1.5 ঘন্টা বসে আছো আর 10 মিনিট বসতে পারবো না প্রিয় ভাইরা সবাই? তাহলে আমি দোয়া করে দেই, সবাই বসবেন তো ইনশাআল্লাহ? বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসে, ভালো করে শুনবেন, যারা নামাজ পড়েন না, যারা সুদ খান, ঘুষ খান, খুব মনোযোগ দিয়ে শুনবেন। বেনামাজির সামনে যখন মালাকুল মউত চলে আসবে, বেনামাজি দেখার সঙ্গে সঙ্গে মালাকুল মউতকে তার চোখটা উপরের দিকে উল্টে যাবে। সে একবার ডান দিকে দৌড় দিবে, আর একবার বাম দিকে দৌড় দিবে। যেই মা কোনোদিন পর্দা করে নাই, যেই বোন কোনোদিন পর্দা করে নাই, সে একবার ডান দিকে দৌড়াবে, আর একবার বাম দিকে দৌড়াবে, আর একবার সামনের দিকে দৌড়াবে, আর একবার পেছনের দিকে দৌড়াবে, কিন্তু সে পালাতে পারবে না। মালাকুল মউত এটাকে টেনে হিচড়ে ধরে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিঁড়লে যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেঈমান, বেনামাজি, মুশরিকদের রূহকে কবজ করা হবে। জয় কর নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই কষ্ট থেকে বাঁচাই দিও, পড়না আমিন। যখন আপনি কবরে যাবেন, এটা হচ্ছে পরকালের জীবন। পরকালের জীবন যখনই শুরু হবে, কবরের জীবন, কবরে ঢুকে মুমিন বান্দার প্রশ্ন হবে 4টা, আর বেনামাজি কাফেরদের প্রশ্ন হবে 3টা। মুমিন বান্দার প্রশ্ন কয়টা? কাফেরদের প্রশ্ন কয়টা? আজীবন শুনেছি আমরা মূলত কয়টা? 3টা। মূলত মুমিন বান্দার প্রশ্ন হবে 4টা। নাম্বার 1 প্রশ্ন, মার রব্বুক, তোমার রব একজন। বলতে হবে কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়ে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। সবাই পড়েন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব একজন, তিনি কে? The first question is over. Second question হচ্ছে, মান নাবিয়ুকা, who is your prophet? তোমার নবীর নাম কি? আপনার সামনে একজন ব্যক্তিকে দাঁড় করানো হবে, আপনি বলবেন ইনি হচ্ছেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমার নবী যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি সবাই উত্তর করতে পারবে? কথা বললেন না, সবাই কি পারবে? না, সবাই পারবে না। ইভেন স্পেশালি তারা পারবে না যারা মুখে বলতো মুসলমান কিন্তু আজীবন সুন্নত কিছু করে নাই। এরকম লোক নয় সমাজে নাই? কিছু কিছু লোক আছে দেখবেন, বলবে আমি আশেক, রসুলের আশেক, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আছে না নাই? আর স্পেশালি এখানে অনেক যুবকরা আছো, তোমাদের সবাইকে আমরা বলছি, এই কথা অ্যালার্ট করছি। দেখো,
তোমরা যারা আছো এখন, তোমরা আমার রিয়েল শ্রোতা, তোমরাই হচ্ছে আমাকে প্রকৃতপক্ষে ভালোবাসো। আমি বলি তোমাদেরকে, দেখো আমি দাড়ি রাখছি, আমাকে কি দেখতে অসুন্দর লাগে না সুন্দর লাগে? আনস্মার্ট লাগে না স্মার্ট লাগে? তাহলে তুমি রাখো না কেন? শোনো, এই এদিক সেদিক না, আমার দিকে তাকাও, সবাই আমার দিকে। লাস্ট মেসেজ ড্রপ করছে, শোনেন। কবরের দ্বিতীয় প্রশ্ন উত্তর সহজ হবে তখন সুন্নাহ মানবেন আপনি যখন। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? আর বেশিরভাগ যুবক দাড়ি রাখতে চায় না কিছু আলগা মডার্ন মেয়েদের জন্য। তারা মনে করে যায়, হায় হায়, আমি যদি দাড়ি রাখি মাইয়া আমার 14-30 মানায় আসবে না। আচ্ছা শোনেন, আমি একটা বিষয় আপনাকে ইনশিওর করতে চাই, যেই মেয়ে আপনাকে দাড়ি রেখে পছন্দ করতে চায় না, সেই মেয়ে আপনার বউ হওয়ার যোগ্যতা রাখেই না। আপনার যোগ্যতাই রাখে না রে ভাই, সে আপনার যোগ্যই তো না। আর যদি আপনাকে কোনো মেয়ে এই ব্যাডের কারণে রিজেক্ট করে দেয়, আপনি পড়বেন আলহামদুলিল্লাহ। এই যুবকরা পড়েন না আলহামদুলিল্লাহ, 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বেন, পড়ে বলবেন, আল্লাহ, আয় রে আল্লাহ, বিশাল বড় কুটনি দাজ্জালনির হাত থেকে তুমি আমারে বাঁচাইছো। ওরে বিয়ে করলে আমার লাইফটাই হেল হয়ে যেত। এজন্য যেই মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ করতে চায় না, সেই মেয়ে তোমার আশেপাশে থাকার যোগ্যতা রাখে না। এজন্য এইসব মেয়েদের পেছনে ঘোরা যাবে। রাসূলকে অসন্তুষ্ট করে যে ব্যক্তি অন্য মেয়েকে সন্তুষ্ট করতে চায়, তার মতো কপাল পোড়া যুবক পৃথিবীতে আর কেউ হতে পারে না। এজন্য সব যুবকরা আজকে নিয়ত করেন যে, হুজুর, নিয়ত করলাম আজ থেকে দাড়ি আমি রেখে দিব ইনশাআল্লাহ। না, অনেকেই বলে নাই, ভয়ে বলে নাই। নিয়ত তো করেন রে প্রিয় ভাইরা, ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আর যদি দাড়ি না রেখে বিয়ে করেন, কি হবে আমি আপনাকে বলছি। যদি আপনার বউটা দিনদার ভুলেও হয়ে যায়, তাহলে আপনি ফেঁসে গেছেন। কিভাবে ফাঁসবেন? বাসর রাত যখন হবে, আপনার বউ বলবে, যান আসো আসো, আয়নার সামনে আসো। কিসের সামনে আসো? কথাই কয় না, কিসের সামনে আসো? যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন, ডানে আছে বউ, বামে আছেন আপনি। আপনার বউ বলবেন, একটা সারপ্রাইজ আছে। কি আছে? বলেন না, কি আছে? সারপ্রাইজ। হোয়াট ইজ দ্য সারপ্রাইজ? আপনার বউ বলবে, তাকাও, আয়নার দিকে তাকাও, তুমিও যা, আমিও তা। We are same, we are equal. তোমারও নাই, আমারও নাই, চলো দুজন মিলেই বোরকা পরে বের হই। এই কথাগুলো কাউকে আঘাত করবার জন্য আল্লাহর কসম বলছি না, আমি সবাইকে মন থেকে ভালোবাসি। আমার কথা একটাই, আপনি নবীর সুন্নাহ না মানলে কবরের দ্বিতীয় প্রশ্ন উত্তর করতে পারবেন না। আর আমি অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ স্কলার, এটা চাই না যে আপনি আটকে যান। আর আপনি বিশ্বাস করেন, নারী এবং পুরুষের মাঝে বেসিক যে ডিফারেন্স, প্রাথমিক যে পার্থক্য, এটা হচ্ছে দাড়ি। নারীর নাই দাড়ি, পুরুষের আছে, এটা বেসিক ডিফারেন্স। আমি কাউকে, আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, আমি কাউকে আঘাত করতে চাই না। যে দাড়ি কেটে ফেলছেন, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে 7টা করে কবিরা গুনাহ আপনার আমলনামা জমা হচ্ছে, নাউজুবিল্লাহ। এজন্য সবাই হাত তোলেন আমার সঙ্গে, সবাই বলেন হুজুর। আরে প্রিয় ভাই, আপনার শক্তিশালী লোক, বলেন না হুজুর, আজকে নিয়ত করলাম দাড়ি রেখে দিব। এই ডান থেকে আওয়াজ আসে নাই, ডান থেকে আওয়াজ আসে নাই, বলেন হুজুর দাড়ি রেখে দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিক, পড়েন আমিন। আল্লাহ কবরের দ্বিতীয় উত্তর সহজ করে দিক, পড়েন আমিন। 3 নাম্বার প্রশ্ন, তোমার ধর্মের নাম কি? জোরে কোন ধর্মের নাম কি? কিয়ামতের কঠিন ময়দানে একটা ধর্ম গ্রহণযোগ্য হবে, ধর্মের নামটা কি? যে ব্যক্তি ইসলাম ধর্মকে ধর্ম হিসেবে মানে, সে ভালোবাসার দিবস পালন করবে। এখানে অনেক যুবক কিন্তু পালন করছে, আমি জানি।
কিন্তু ওরা কিন্তু ঠিক বেঠিক বলবে। ভালোবাসার দিবস কি মুসলমানদের দিবস না খ্রিস্টানদের দিবস? মুসলমান ঘরের সন্তান খ্রিস্টানদেরকে ফলো করতে পারে না, ছেলে এখন ঠিক না। 3 নম্বর প্রশ্ন যখন আপনি উত্তর দিয়ে দিবেন, 4 নম্বর লাস্ট প্রশ্ন, তোমার নলেজের নাম কি? জোরে বলেন, নলেজের নাম কি? আর যেই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রাম, এই মাদ্রাসায় যেটা পড়ানো হয় এটার নাম হচ্ছে কোরআন। জবান খুলে বলেন এটার নাম কি? সন্তানকে আপনি যাই বানান না কেন, কোরআনের শিক্ষা আপনাকে শিক্ষিত করতে হবে, ঠিক কিনা? অনেকে মনে করে যায় হ্যাঁ মাদ্রাসায় দিয়ে বুঝি আমি ঠকে গেলাম। এটা যে মনে করে এর মতো ভুল পৃথিবীতে আর কেউ হতে পারে না। আচ্ছা, আমি মাদ্রাসার ছাত্র, আপনারা কি মনে করেন আমার আব্বা আম্মা ঠকে গেছে? ঠকে গেছে, ফকির হয়ে গেছে, টাকা পয়সা নাই? আছে, বরং জেনারেল লাইনে যারা পড়াশোনা করে তাদের চাইতে অধিক সম্মান আল্লাহ মাদ্রাসার আলেমদেরকে দিয়ে থাকেন। এটা সত্য কথা, এটা আমি কাউকে ছোট করবার জন্য বলছি না। এই জন্য এই মাদ্রাসাগুলোতে আপনাদের সন্তান দিবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার যা যা হেল্প দরকার, যত আর্থিক সহযোগিতা দরকার সকলে করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার উন্নয়ন দান করুন, আমিন। আমি যে কথাগুলো বললাম আমি রিপিট করছি। প্রথম কথা ছিল মৃত্যুবরণ করতে হবে না। বলেন না কেন হবে না? হবে। 2 নাম্বার কথা ছিল যে মৃত্যুর পূর্বে একটা গুণ আপনাকে অর্জন করতে হবে। গুণটার নাম কি? এই বামের লোকরা কথাই কয় না, জোরে কোন গুণটার নাম কি? মাশাআল্লাহ। মৃত্যুর সময় বেনামাজির কোনো কষ্টই হবে না। হবে না? হবে। কষ্ট থেকে বাঁচতে চাইলে সকলেই পড়বেন কোরআন। সকলে পড়বেন কি? আল্লাহ কোরআন পড়ার তৌফিক দান করুন, আমিন। কবরের লাইফ যখন শুরু হয়ে যাবে, মুমিনদের জন্য প্রশ্ন হবে কয়টা? জোরে কোন কয়টা? 4টা প্রশ্নের উত্তর যে করতে পারবে আল্লাহ বলবে তার কবরের সঙ্গে জান্নাতের দরওয়াজা খুলে দাও। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সকলে প্রিপারেশন নিয়ে মরবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন।